এটা আমাদের ট্রেনের জরুরি বহির্গমন দরজা। এখন সে লাগাবে, আমি হাত দিচ্ছি, তুমি লাগাও। এই যে সে একবার চলে যায় কিছুক্ষণ, আবার যখন টাইম মেনটেন করতে না, আবার যখন আরো তারপরে সরবে না, এবার সে পার্মানেন্টলি থেকে যাবে। কথাটা হলো মানুষ যেন ব্যথা না পায়, আবার টাইম যেন কম হয়। এই ডোরটা আমাদের এক্সক্যাভেশন ডোর, প্যাসেঞ্জার এক্সক্যাভেশন ডোর, শুধুমাত্র সেফটি ফার্স্ট, কোনো যাত্রী যেন পড়ে না যায়। এই জন্য এই দরজা খুলতে হলে ট্রেন অপারেটরের সাহায্য লাগবে। জি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কুইক রেসপন্স। কোনো কারণে মানুষ বিপদে পড়লো, কিভাবে হবে, কিভাবে বের হবে, সমস্ত কিছু বন্ধ, তখন আমাদের ট্র্যাকের পাশে যে নামিয়ে দিব লোকজনকে, প্যাসেঞ্জারকে, সেটা এখানে ল্যাডার আছে একটা, আমি খুলে দিব ভিতর থেকে, তখন আপনারা আরো ভালো দেখতে পাবেন। বাট এটা হলো আমাদের এক্সপেক্টেড বোথ এন্ডেই আপ। মেট্রোতে কিন্তু সবকিছু সেলফ এক্সপ্লানেটরি আমরা করেছি, বর্ণনা করে যেন একজন মানুষ নিজেই যেন তার সমস্ত কার্যক্রম, মানে সেফটি তার হ্যাম্পার না হয়, সে নিজেই করতে পারবো। আর ইমার্জেন্সি আমরা বাংলায়ও দিয়েছি, ইংরেজিতেও দিয়েছি, বোথ সব জায়গায় দেখবেন। আমি এটা বলার উদ্দেশ্য হলো অনেকেই ভুল করছেন এখন। এই দরজাটা আমরা খুলি, এটা বাইরে এখানে একটা নব আছে যেন শুধুমাত্র সেফটি ফার্স্ট, কোনো যাত্রী যেন পড়ে না যায়। এই জন্য এই দরজা খুলতে হলে ট্রেন অপারেটরের সাহায্য লাগবে। আমরা এখানে খুলে ফেলবো, ট্রেন অপারেটর যখন ওখানে একটা নব চাপবে, তখনই অল দরজা প্যাসেঞ্জারদের জন্য আগুন লাগলো বা কেউ যদি বলে। জি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কুইক রেসপন্স। হ্যাঁ, আমরা এটির কার্যকারিতা জনসাধারণের জন্য, সমাজের দর্পণ যারা আছেন আমাদের সাংবাদিক ভাইরা, তাদেরকে আমরা ডেমো দিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। যে দরজা খুলবে, দরজা খোলার পরে যদি আবার আমরা লাগিয়ে দেই, এখন সে লাগাবে, আমি হাত দিচ্ছি, তুমি লাগাও, আমি দিচ্ছি। দেখেন আমাদের সেফটিটা কোথায়। সে যখনই পাবে, এই যে সে একবার চলে যায় কিছুক্ষণ, আবার যখন টাইম মেনটেন করতে না, আবার যখন আরো তারপরে সরবে না, এবার সে পার্মানেন্টলি থেকে যাবে। কথাটা হলো মানুষ যেন ব্যথা না পায়, আবার টাইম যেন কম হয়। টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। প্রথমে সে একবার সেন্স করবে, সেন্স করার পরে সরতে হবে। প্রথমে একবার সেন্স করে তারপরে পার্মানেন্টলি থেকে যাবে। এটাই হলো যেটা আমাদের লোকজন পানির বোতল দিচ্ছেন, ব্যাগ দিচ্ছেন, দেওয়ার পরে আমাদের এই সিস্টেমটা আবার ড্রাইভারকে ট্রেন ইনফরমেশন সিস্টেমে যে আবার রিসেট করে তারপরে চালাতে হচ্ছে। দেখেন একবার এসে আমার হাত পেলে সে পিছনে যাওয়ার চেষ্টা করবে, টাইম কভার করার জন্য আবার এগিয়ে আসবে। তারপর তবুও যদি বাধা থাকে, এই যে আসছে, আমাকে বাধা পেলো, সে আস্তে করে সরে গেল, আবার চেষ্টা করবে আসার জন্য। যখনও বাধা থাকলো, তখন সে মনে করবে জানেন আমার পার্মানেন্টলি বন্ধ হওয়া উচিত। এটাই হলো সেফটি আমাদের। হ্যাঁ, এইভাবে থাকবে। তখন ট্রেন অপারেটর এসে এটা আবার তাকে সিস্টেমে আছে, এই সিস্টেমটা আবার তার ওখানে দেখা যায়, কোন দরজা কতটুকু কি কারণ, এগুলো দেখা যায়। এভাবে হবে। সুতরাং এই যে বুঝতে, তখন আবার আমার আসতে হয় না। এটা আপনাদের জানা দরকার, কারণ অনেকে বলে ট্রেন চলছে না। আসলে যে কিছু জটিলতা আমাদের প্যাসেঞ্জার, মহিলাকে দেখলাম উনি পরে যাত্রীরা প্রচন্ড গালিগালাজ করছে। জি, এটাই হয়। যেমন গতকাল একজনের পানির বোতল ফেটে পুরো ফ্লোর মিশে গেছে। ওই ট্রেনটা আমার দেরি করাতে হয়েছে, কারণ প্যাসেঞ্জার আসবে, আরো কাদা যাবে, এরকম আর কি। যদিও আমাদের ক্লিনার আছে, সব স্টেশনে ক্লিনার আছে। জি, এটা আমাদের ট্রেনের জরুরি বহির্গমন দরজা। জরুরি বহির্গমন দরজা, যখন সমস্ত ট্রেনের ইমার্জেন্সি ইভ্যাকুয়েশন দরকার, তখন আমরা এই দরজাটা খুলে দিব। ট্রেন এখানে একটা ল্যাডার আছে, সেই ল্যাডার দিয়ে আস্তে করে আমাদের সম্মানিত যাত্রী সাধারণ তারা নেমে যাবেন। এটা একটা সেফটি আইটেম, এবং এখানে একটা লক করা আছে, অটোমেটিক লক হয়ে যাবে। এবং আমরা এই ল্যাডার ব্যবহার করে আমরা জনগণকে রেপি ওয়েতে নামিয়ে দেবো, তারপরে আস্তে আস্তে আমরা সেভ করবো তাদেরকে। এটি জরুরি বহির্গমন দরজা। এর সমস্ত ইনস্ট্রাকশন আমাদের বরাবরের মতো এখানে সব লেখা আছে, এর গায়ে লেখা আছে, যে কোনো যাত্রী যে কেউ বুঝতে পারে।